এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন এক আইনজীবী। মে মাসের 20 তারিখে শিলিগুড়ির সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। আইনজীবী রিঙ্কি চট্টোপাধ্যায় সিংহের কথা অনুযায়ী, প্রাক্তন মুখ্যমন্ত্রীর মন্তব্যে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছিল। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। এফআইআরে দুটি ঘটনার উল্লেখ করেছেন আইনজীবী রিঙ্কি। প্রথম ঘটনাটি হলো 2025 সালের। রেড রোড থেকে উনি বলেছিলেন, এই গন্দা ধর্মকে আমি মানি না। কোন গন্দা ধর্মকে উনি মানেন না? যে ধর্মকে গোটা বিশ্ব আইডিওলজি হিসাবে দেখে, যে ধর্মকে নিয়ে হাজারো মুনি ঋষিরা চর্চা করেছেন, উনি সেই ধর্মকে মানেন না। আইনজীবীর দ্বিতীয় অভিযোগ, 2026-এর বিধানসভা ভোটের প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমি আছি বলেই একটা বিশেষ সম্প্রদায় তোমাদের 12টা বাজিয়ে দিচ্ছে না। এখানে প্রশ্নটা হচ্ছে, কোন কমিউনিটি ঘিরে ধরছে না, আর কাদেরই বা ঘিরে ধরছে না? উনি তো মুসলমান হিন্দু দুজনেরই মুখ্যমন্ত্রী ছিলেন। তাহলে একটা সম্প্রদায়কে খুশি করতে গিয়ে কেন অন্য সম্প্রদায়কে হুমকি দিচ্ছেন? আইনজীবীর দাবি, তিনি আগেও অভিযোগ করতে গিয়েছিলেন, তবে তৃণমূল ক্ষমতায় থাকার কারণে তখন ওনার অভিযোগ নেওয়া হয়নি। ভারতীয় ন্যায় সংহিতার 351, 352, 353, 354 এবং 356 ও 299 ধারা অনুযায়ী আইনজীবী রিঙ্কি মামলা করেছেন। রাজ্যে ক্ষমতা হারানোর পর তৃণমূলের অন্দরে এই ঘটনা আরও অস্বস্তি বাড়ালো, তাতে কোনো সন্দেহ নেই। তবে কি মমতা ব্যানার্জি এবার গ্রেপ্তার হবেন?